মোহাম্মদ ইউনূস স্যার, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লজ্জা পেয়েছেন কিনা, কিন্তু আমরা লজ্জা পেয়েছি। আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। বাধ্য হচ্ছে সব মামলার রায় গণভবন থেকে আসতে। তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লিখিয়ে আদালতে পাঠানো হয়েছে? এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখি। কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত যে খুনি হাসিনার শাসন আমলে আমরা 21 বার হামলার শিকার হয়েছি, কিন্তু একটা হামলারও বিচার হাসিনার আমলে পাই নাই। কিন্তু এই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না, আশাই রাখি না যে আমাদের উপরে আক্রমণ হবে, অ্যাটাক হবে, আমরা নির্যাতনের শিকার হব। তারপরেও যেহেতু এরকম একটি সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে আমার উপরে, এই হামলার অতি দ্রুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এখানেও যে নাটকীয়তা, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার, আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল, আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায়? 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ভেঙে দিলেন, তার কপালে ছুরি দিয়ে আপনারা এখানে 2 ইঞ্চি ক্ষত করবেন, তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি বা আপনারা মানে হামলা চালাবেন তার উপরে। এই জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে, এরকম বাংলাদেশ দেখার জন্য নয়। আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনিরা 6 ঘন্টার মধ্যে জামিন পায়। 2 জন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল, তাও আমাদের চাপে। আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতা কর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুব্ধ, ঢাকার নেতা কর্মীরা ক্ষুব্ধ, তারা আমার সিগন্যাল চাই, আমাদের সিগন্যাল চাই। তারা বারবার বলে ভাই আপনারা সিগন্যাল দেন, এই হামলাকারীরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করবো। আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই, কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থার যে জায়গাটা এটা রাখতে দেয় নাই। লোক দেখানো গ্রেফতার করার পরে কারাগারেও যেতে হয় নাই, কোর্টের মধ্যে যাওয়ার আগেই জামিন হয়ে যায়। মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি হাসিনার আমলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করত, এরপরে প্রেস ব্রিফিং এসে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কাধাক্কি করে আহত হয়েছে। তারপরেও লোক দেখানো যদি পুলিশ 2-1জনকে গ্রেফতার করতো, একদিক দিয়ে তারা ঢুকতো, আরেক দিক দিয়ে ফুলের মালা নিয়ে বের হইতো। ঠিক একই ভাবে আমরা দেখেছি এই খুনিরা কারাগারে তো যায় নাই, মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে। মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না। অত্যন্ত লজ্জার। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লজ্জা পেয়েছেন কিনা, কিন্তু আমরা লজ্জা পেয়েছি। আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা।